বাড়ির বড় মেয়ে বলে কথা, নিজের সাথে সাথে সবার দায়িত্বটাও পালন করতে হয়। যেহেতু আব্বু নেই, আব্বু থাকলেও হয়তো বা এভাবেই দায়িত্বগুলো পালন করতো, যেমন করে আমি করেছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? ছোট থেকে এই জিনিসটা দেখে এসেছি, আমার আব্বু কিন্তু তাদের ভাই বোনদের ভিতরে সবার থেকে ছোট ছিল, কিন্তু ছোটবেলায় দেখতাম আমার আব্বু কুলিকে দিয়ে বাজার করাতো। ওই বাজার যখন মাথায় করে কুলি নিয়ে আসতো, নিয়ে আসার পরে আমার বড় ফুপুর বড় একটা বারান্দা ছিল, সে বারান্দার উপরে রাখতো আর বলতো, বুবু দেখেন আপনি কোনটা কোনটা নিবেন আর কি রান্না করবেন, আর সবাইকে দেন, রান্না করেন আমরাও খাই। এই জিনিসগুলো না অনেক বেশি মনে পড়ে। তাই আব্বুর দেখা দেখি আমিও, যেহেতু বাড়ির বড় মেয়ে, তাই নিজের সাথে সাথে ছোট ভাই বোন মা সবার দায়িত্বটাই নিজের ঘাড়ে নিয়ে নিয়েছি। আপনারা সবাই দেখেছেন যে আমার নিচতলাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেখানে আমার ভাই থাকে। কিন্তু আমার আম্মুর তো পায়ে সমস্যা, এজন্য আমার আম্মুকে নিচতলায় দিব আমি 2 তলায়, আর আমার ভাইকে দিব 3 তলায়। তো যদিও বা 2 তলা 3 তলা কমপ্লিট করা হয়নি, তাই 2 তলা আর 3 তলার জন্য টাইলস তো কিনতেই হবে। এই জন্য টাইলস কেনার জন্য চলে আসলাম আম্মুকে সাথে করে টাইলসের দোকানে। এই দোকান থেকে আমি প্রথমবারও নিয়েছিলাম। ওনাদের ব্যবহার, ওনাদের সবকিছু আমার অনেক বেশি পছন্দ। কোনটা ভালো কোনটা খারাপ এমনকি সবকিছুর বুদ্ধিও দেয় যে আপু এইটা নিলে ভালো হবে। তাদের আসলে একটা কথা কি, একটা মানুষের ব্যবহারের উপরে নির্ভর করে অনেক কিছু। তাই সবসময় ওনাদের দোকান থেকে আমি জিনিস কিন্তু অনেক বেশি পছন্দ করি। কিন্তু এতগুলো জিনিস একসাথে দেখে আমার তো মাথা একদমই গুলিয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা নিব কিছুই বুঝতে পারছি না। যখনই একটা করে কালেকশন দেখাচ্ছে তখনই আমার ওইটা ভালো লাগছে, কিন্তু ওনারা আমাকে বুদ্ধি দিয়েছে, আপু যেহেতু আপনার ছোট রুম, আপনি এইটা নেন, অনেক বেশি ভালো লাগবে। কিন্তু জিনিস পছন্দ করতে করতে একদম তো সেই রকম দামে পৌঁছে গেছি। আমার আম্মু বলছে কি চিন্তা করিস, আমি বলছি আম্মু ওই যে ক্যালকুলেটরটা দেখছো না, ওই ভাইয়া যেটা টাইপ করছে ওই শব্দটা ফিল করছি, যে কতটাই না বিল হতে পারে। এই নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম আমরা সবাই। তবে ভাইয়াটা অনেক ভালো, উনি হচ্ছে এই দোকানের মাহাজন। উনি আমার কাছ থেকে দাম অনেকটা কম রেখেছে, এমনকি আমার কাছ থেকে ভ্যান ভাড়াটাও নেয়নি। এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। একটা দোকানদারের ব্যবহারের উপরে অনেক কিছু নির্ভর করে, যে আমি আবারও সেই দোকানে যাব কিনা, বা আমার সাথে কোনো কাস্টমার আমি আবারও ওই দোকানে নিয়ে যাব কিনা। তো যাই হোক, পছন্দ করা শেষ আমাদের। তো সেই দিন তো বৃহস্পতিবার রাত ছিল, এর জন্য আমি আর আম্মু নিয়ে যেতে পারিনি। ওনারা আমাদেরকে শনিবারের দিন বাসায় পৌঁছিয়ে দিয়েছে। ঠিক দোকান বন্ধ করার আগ মুহূর্তে আমি গেছিলাম, ওখানে সব দোকান বন্ধ হয়ে গেছিলো, শুধু এটাই খোলা ছিল। তো আম্মু যেহেতু অনেক দিন থেকে বলছিল যে চল বাইরে কিছু খেয়ে আসি, তো আম্মুকে নিয়ে যাওয়া হয়নি। তো যেহেতু কিনা শেষ আর কোনো কাজও নাই বাসায়, তাই ভাবলাম আম্মুকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক। তো খাওয়া দাওয়া শেষ, চলে গেছি বাসায়। এটা হচ্ছে শনিবারের দিন। আমি